আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস টুকিটাকি। আমি গরুর মাংসটাকে এভাবে করে কিমা করে রেখেছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা এভাবে কুচি কুচি করে চাকু দিয়ে করে থেতলাই নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, লবণ, সয়া সস, লেবুর রস, সস, ধনিয়া পাতা, পুদিনা পাতা, গোলমরিচের গুঁড়ো, একটু ডিম দিব। এখন এটাকে মেখে নেব। যেহেতু আমি এটা দিয়ে মেখে নিয়েছি, এখন আমি পাউরুটি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়েছি। আর যেহেতু আমি ডিম দিয়েছি, ডিম দেওয়ার পরে একটু হালকা নরম ভাব আসে, এটার জন্য আমি একটু বেসন দিয়েছি। এখন সুন্দর করে মেখে নিব। অনেকখানি এভাবে করে মেখে নিয়েছি। এখন ছোট ছোট চপ রেডি করব। এক সাইজে করে সবগুলো চপ রেডি করে নিব। এটা বেশ খেতে কিন্তু খুবই মজা। তাছাড়া বাসায় এভাবে বানানো হয় প্রায়, তাই আমি আপনাদেরকেও আমি শেয়ার করতেছি। এটা এই যেভাবে ছোট ছোট করে গোল গোল করে একটু চাপ মেরে চপ রেডি করতেছি। এখন হয়ে গেছে। একে একে করে আমি এটা এখন তেলে দিব। ডিমের ভিতর ভিজিয়ে তারপরে কড়াইতে দিয়েছি একে একে। আমি ডিমটার ভিতরে আবার একটু কর্নফ্লাওয়ার দিই, যেহেতু একটু মশমশা হয় উপর সাইডটা, এটার জন্য। যে একে একে করে আমার দিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। আমি একটু পরে উল্টিয়ে দিব। যে হয়ে গেছে প্রায় ভাজা, একটু ব্রাউন একটু সুন্দর একটা ডিপ কালার আসবে, তুলে ফেলতেছি। এই যে হয়ে গেছে আমার জালি কাবাব বানানো। পুদিনা পাতা দেওয়াতে আরও সুন্দর সেন্ট আসছে।